রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দারা আজে বাজে কাজ করে রাত কাটায় না। আহারে, আমার ছাত্র যুবক তরুণ ভাইদের আজ বেশিরভাগ রাতের বেলা মোবাইলের অপব্যবহারে তারা লিপ্ত রয়েছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে রাত কাটাই দেয়। কি ভদ্র ছেলে পেলে ঠিক বলে সমর্থন দিয়েছে। তারপরে ওয়েব সিরিজ, থ্রিলার, পর্নোগ্রাফি দেখে দেখে তার অবস্থা খারাপ। যুবক ভাইদের আজ বেশিরভাগকেই দেখা যাচ্ছে জোয়ান বয়সে বুড়ার মতো ভাব ধরেছে, শরীরে শক্তি নাই, গাল ভেঙে গিয়েছে, যৌবন হারিয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য শেষ। কি ব্যাপার? তার যৌবন গেলে চেহারা সুরতের এই অবস্থা কেন? বুড়া মানুষের চেয়ে অবস্থা খারাপ। এই পরিণতি হলো কেন? কারণ তার খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। এরা সকালে নাস্তা করে দুপুর 1টায়, তাদের রাত হয় সকালবেলা, তারা ঘুম আরম্ভই করে শেষ রাতের দিকে। এদের খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। রাতের নামাজ এটা আপনার চরিত্রকে সুন্দর বানিয়ে দিবে, আপনার যৌবনকে সমৃদ্ধ করবে, চেহারায় লাবণ্য ভাব ফিরিয়ে আনবে। আর একজন মুসলমান, একজন মুমিনের, একজন মুত্তাকির সবচাইতে উত্তম মেকআপ হলো 5 ওয়াক্ত নামাজের ওযু, 5 ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবীজি বলেছেন একটু আগে যে হাদিস বললাম, তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ ঘুমিয়েছেন। তারপরেও আল্লাহর বান্দাদের চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায়। চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে। সুবহানাল্লাহ। আর যারা মোবাইল দিয়ে রাত কাটায়, নামাজ তো নাই, তাহাজ্জুদ নাই, মোবাইল দিয়ে রাত কাটায়, পাবজি খেলে রাত কাটায়, দেখবেন দিনের বেলা চেহারার দিকে তাকানো যায় না, চেহারা চুলের মতো হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষদের চেহারায় একটা নুরানি ঝলক থাকে, চেহারা কালো হলেও একটা আলো থাকে, একটা মায়া থাকে।